হ্যালো গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের আমি দেখাবো কীভাবে 1 GB র্যামে ফ্রি ফায়ার খেলবেন একদম স্মুথ, কোনো রকম ল্যাগ ছাড়া। তো আজকের ভিডিও এই সম্বন্ধেই। তো ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি, যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে আপনারা প্রথমেই পেয়ে যান। তো সবার আগে আমি আপনাদের দেখাবো কীভাবে আমার ফোনের র্যামটা আমি আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমার র্যাম দেখতে পাচ্ছেন 1 GB। তো আপনারা ভালো করে দেখে নিন। তো 1 GB র্যাম, তো আপনারা দেখতে পাচ্ছেন আমার র্যাম 1 GB। তো আমি কিভাবে 1 GB র্যামে ফ্রি ফায়ার খেলবো একদম স্মুথ, তো এইভাবে খেলার জন্য আপনাকে কী করতে হবে, আমার ডিসক্রিপশানে মোট 4টি লিঙ্ক আছে। এখান থেকে 3টা হলো অ্যাপসের লিঙ্ক এবং একটা হলো একটা জিপ ফাইল আর কি, যেটাকে বলা হয় ডেট ফাইল। ওটা আপনার ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করে নিয়ে আপনাকে কী করতে হবে, জেড চিপার দিয়ে আপনার যে অ্যান্ড্রয়েড ফোল্ডারটা আছে, ইন্টারনাল স্টোরেজে যে অ্যান্ড্রয়েড ফোল্ডারটা আছে, ওই অ্যান্ড্রয়েড ফোল্ডার গিয়ে এক্সট্র্যাক্ট করে নিতে হবে। তো এক্সট্র্যাক্ট করে নেওয়ার পর আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে। দেন আপনাকে GFX টুল নামে একটা অপশন আছে, এটা ডাউনলোড করতে হবে। GFX টুল ফর ফ্রি ফায়ার যে অ্যাপসটা আছে ওটা ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন এটা আমার ইনস্টল করা আছে, তো আপনারা এটা ডাউনলোড করে নেবেন। তারপর কী করতে হবে, একটা অ্যাপস যার নাম হলো পিঙ্গার এন্টেলেক। এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন পিঙ্গার এন্টেলেক, এটা কিন্তু একটা মুড অ্যাপস, যেটা আমার বেনিফাই করা অ্যাপস। তো আপনারা প্লে স্টোর থেকে এরকম একটা অ্যাপস ডাউনলোড করতে পারেন, কিন্তু সেটা মুড না। তো প্লিজ এটাই ডাউনলোড করবেন। তো তারপরে আরেকটা অ্যাপস ডাউনলোড করতে হবে, যেটার নাম হলো হাইবারনেটর প্রো, যেটা আপনারা প্লে স্টোরে পাবেন, কিন্তু এটা প্রো না। ওকে, তো আপনারা আমার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ওটা ডাউনলোড করবেন প্লিজ। তারপর GFX টুলটা তো দেখলাম। তো সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো আপনার যে ক্যাশ ডাটা আছে ওটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে, এবং ব্যাকগ্রাউন্ডে কোনো প্রসেস যাতে না চলে, যদি 1 GB র্যাম হয় আর কি। তো এখান থেকে আমি স্টোরেজে যাব, তারপরে ইন্টারনাল স্টোরেজে, তারপর এখানে কিছুক্ষণ ওয়েট করব, ক্যালকুলেটিং হওয়া পর্যন্ত এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন যে আমার ক্যাশ ডাটা অনেকটা হয়ে গেছে, 229 MB আমার ক্যাশ ডাটা হয়ে গেছে। তো আমি এটার মধ্যে ক্লিক করে ক্লিয়ার করে দেব, এটা ক্লিয়ার হয়ে যাবে। তো আপনারা বারবার দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডে কোনো প্রসেস রাখতে পারছি না, মানে রাখছি না আর কি। তো ক্যাশ ডাটা ক্লিয়ার করার পর প্রত্যেকবার আপনি যখন গেমে ঢুকবেন, তো সবার প্রথমে আপনাকে হাইবারনেটর ওপেন করতে হবে। হাইবারনেটর ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সিস্টেম অ্যাপস বলে একটা অপশান আছে, এটা কিন্তু ডিসেবল থাকবে, এটাকে আপনি আনেবল করে দেবেন। আনেবল করে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন যে প্লে বলে একটা অপশান আছে, এটার মধ্যে একটা ক্লিক করবেন। তো এখান থেকে আপনার সেটিংয়ে নিয়ে যাবে। সেটিং নিয়ে যাওয়ার পর এখানে হাইবারনেটরটাকে আনেবল করে দেবেন। গাইজ এখানে আমার মানে স্ক্রিন রেকর্ড হচ্ছে বলে এখানে হচ্ছে না গাইজ, তো আমি স্ক্রিন রেকর্ডটা একটু পজ করে দিচ্ছি। সো গাইজ আমার স্ক্রিন রেকর্ডার চালু বলে এটা হচ্ছে না, তো আপনারা এখানে প্লে বাটনে ক্লিক করে পারমিশন দিয়ে হাইবারনেট করে নেবেন। ওকে, তো হাইবারনেট করার পরে আপনাকে যেতে হবে পিঙ্গারে। পিঙ্গারে যাওয়ার পর এখানে কোনো কিছু করতে হবে না, শুধু আপনি এই সাদা চিহ্নটাতে একটা ক্লিক করে দেবেন, জাস্ট একটা ক্লিক। অনেকটা অ্যাড চলে আসবে, এটাকে আপনি দেখতে পাচ্ছেন এটা গ্রিন হয়ে গেছে, তখন বুঝবেন যে হাইবারনেটর অন হয়ে গেছে।
আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। ব্যাকগ্রাউন্ড প্রসেস কিন্তু আমার অলওয়েজ ক্লিয়ার থাকা দরকার। তারপর যাবেন GFX টুলে। GFX টুলে যাওয়ার পর আমার যে এখানে যেগুলো দেওয়া আছে অবশ্যই আপনারা সেগুলো ফলো করবেন। আমার যেরকম সেটিং দেওয়া আছে আপনারা সেগুলো ফলো করেন প্লিজ। দরকার হলে ভিডিওটা পজ করে তারপর দেখে নিন আমি কোথায় কী দিয়েছি, যদি 1 GB র্যাম হয় তাহলে। তারপর এখানে রিমেম্বার মাই সেটিংয়ে ক্লিক করে অ্যাপ্রুভ ক্লিক করে দেবেন। তারপর সরাসরি এখান থেকে ওপেন করে নিতে পারেন। সো গাইস, ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বেল আইকনে প্রেস করে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে আপনারা পেয়ে যান। এবং অবশ্যই আমি বলে দিচ্ছি যে আপনারা ল্যাগ ফ্রি অবশ্যই খেলতে পারবেন। যদি না খেলবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি তার একটা সমাধান বের করব। সো গাইস, আমি গেম প্লে দেখাতে পারবো না, কারণ স্ক্রিন রেকর্ড করার সময় যদি খেলি হয়তো বা ল্যাগ করতে পারে, যার ফলে আপনাদের আমার উপর থেকে বিশ্বাস হারিয়ে যাবে। তো আমি সেটা করতে চাইছি না। সো ধন্যবাদ গাইস।